ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকার ছেলে। আর কালকে যে ভিডিওটা বানিয়েছি ওটা এডিট করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ কালকেই ছেড়ে দিয়েছি, কালকের গল্প শেষ হয়ে গেছে। আজকে আমার দিদি যাচ্ছে ডক্টর কাছে। কেন যাচ্ছিস তুই? থাইরয়েড চেক করা। থাইরয়েড হয়ে গেছে, এত মোটা তো কোথাও কিছু করতে পারে না। থাইরয়েড হয়ে গেছে এত মোটা। সত্যি কথা বলো, তোমাদের দেখে মনে হয় না থাইরয়েড আছে? আমাকে অনেকজন করছিল জানিস, মেসেজ করছিল, কমেন্ট করছিল যে তোমার দিদির কি থাইরয়েড আছে। আচ্ছা তোমরা কমেন্ট করবে তো, থাইরয়েড যদি থাইরয়েড হয় তবে ওষুধটা ঠিক হয়ে যায় কি? আমি তো এখনো জানি না, কেন কি আমি কোনোদিন টেস্ট করাইনি, আজকে যাব করাতে। ভাগ্যিস ভালো আমি রোগা, ঠাকুর আমাকে দেখে রোগা দিয়েছে, আমার থাইরয়েড হয়। বল তোর তো এখন সার্জারি হবে, তোর চর্বি কাটবে, एक्सरसाइज हो जाएगा। সত্যি কথা, তোর এখন চর্বি কাটবে। তো আজকে এই বেকার ছেলে আজকে না কতদিন আগেই ঘুরতে এসেছে, ঘুরতে এসে ওর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কেন কি আর এখানে থাকলে আমার কন্টেন্টটা হচ্ছে না, কিন্তু ভালো লাগছে আমার থাকতে। কলকাতা গেলে পড়াশোনা করতে হবে তো, এখানে আমার হেভি লাগছে। এখান থেকে গেলেই যা মায়ের কাছে খাবে ওইটা কিন্তু ব্লগ তুই করবি, খুব ইম্পর্টেন্ট ব্লগ ওইটা হবে। না ওইটা দেখাবো, ওইটা তো পুরো একদম আমার মায়ের যে আসল রূপ সেটা তোমরা দেখো। আর মা আরো ঘুমিয়ে যাবে যখন ক্যামেরা ওপেন করবো। বল सुनो ना, रेखा का ये अंदर बाहर का पार्सल बोलो। মায়ের সাথে না ওই আছে ঘরে গিয়ে ওই প্ল্যানটা করবো। কোনটা বলবো? পড়াশোনা ছেড়ে নেই বলতে হ্যাঁ। তো বাইরে যাবো, ওই নাস্তা করতে হবে, পয়সা দিয়ে দিই। बता देंगे जूता कौन सा बदलता है। একে ডক্টর কালে দিয়ে যেতে হবে, ডক্টর কালে অনেক দূর। এই জন্য ইয়োগেশকে কল করে বলেছি আমার জায়গা পরে মাথা ব্যথা ফেটে গেছে, রক্ত বেরাচ্ছে। যোগেশটা কে বল? যোগেশ নাম নিয়ে নিলি, বল যোগেশটা কে? আমার দিদির ভাগনা, মানে জামাইবাবুর ভাগনা, দিদিরও ভাগনাই হবে। বল না তোর কে হবে? তোর ভাগনা হবে তো? আমার ভাগ্নি হবে। তোর ভাগ্নি হবে, জামাইবাবুর ভাগনা হবে, তাহলে সেম কথাই হচ্ছে। তো এখন এসছি রেস্টুরেন্টে, কেন কি আমার মানে দিদিদের ঘরে ডাল ভাত হয়েছিল, আর আমি ডাল ভাত খাই না। তো এই জন্য জামাইবাবু বললো চলো তোমাকে বাইরে দিয়ে খাবার খাবি আনি, চিকেন বা মাটন কিছু। এই জন্য বললাম চলো খেয়ে আসি, কেন কি এখানে বেশিরভাগ মাংস হয় না, কেন এখানে সব ভেজ। তাই জামাইবাবু বললো চলো বাইরে দিয়ে খাবি আসি, তুমি সকাল দিয়ে এমনিতেই কিছু খাও নি। বললাম হ্যাঁ সকাল দিয়ে খাইনি, খিদেও পাচ্ছিলো। তো জামাইবাবু বললো চলো খাবি আসি। তো এখন এসছি রেস্টুরেন্টে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, বললো আধ এক ঘন্টা লেট হবে, এই জন্য বাইরে ঘুরছিলাম, ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো এখন লেট আছে, এখন খাবো দাবো, ঘরে যাবো, দিদির জন্যও খাবার নিয়ে যাবো, চিকেন আর জিরা রাইস। তো নিয়ে যাবো, দেখি দিদি, আমি তো এখানে খেয়ে নেবো আর দিদি ওখানে গেলে খাবে। তো ঘরে গিয়ে ভিডিওটা স্টার্ট করব। আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর আমার ওই আইডিটা তো হ্যাক হয়ে গেছে, তোমরা জানোই, এটা আবার নতুন করে খুলেছি, তো সবাই সাপোর্ট করো এই আইডিতে। কিন্তু সুইচ এখন এদিকে কোথায় যাচ্ছিস? তোর মতো তো না দিনভর যাচ্ছি, আমাকে আবার কমেন্টস করে ट्रेन में भी ऐसे कर। हाँ दिन रात ऐसे करके, मतलब हम तो फिर भी देखो, हम कोई काम, मेरा यहाँ पे भी कोई काम नहीं रहता, सच पता है तो हम इधर भी घूमते ही रहते हैं। আমি তো এখানে ঘুরতে फिर এসেছি, भी আমি हम কাজ इधर से করছি। उधर कर रहे हैं, इधर से उठ के बच्चा लोग के पीछे लग रहे हैं, ये लेटे है तो लेटे है, इंसान घूमे थोड़ा बाहर जाए ওইদিকে ঘুরে। মানে আমি বাংলা তো বলতে থাইরয়েড হয়ে গেছে, আমার তো হয়নি। ঠিক আছে হোক, আমার থাইরয়েড হোক, আমি ঠিক ওষুধকে ঠিক করে নেব। তোর কি এখন রিপোর্ট আসেনি থাইরয়েডের? বলছিস থাইরয়েড হয়ে গেছে, থাইরয়েড হয়ে যাবে, দেখ তো হাত পা। শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। আর যদি থাইরয়েড হয় ঠিক আছে, হলে হবে, ঠাকুর আমাকে দিয়েছে হবে। गोलू मोरे ना। शकुনের অভিশাপে গরু মরে। मतलब शकुन जो है ना बहुत बदमाश इंसान है, और गाय क्या है, देवता है। तो कभी भी आप देखे कि खराब इंसान के अभिशाप में कोई अच्छा इंसान का क्षति हुआ है। वाओ क्लैप। হ্যাঁ এ বহুত জ্ঞান দেয়, তুই অত জ্ঞান দিস কেন? তুই একটা ভিখারি। তো তোমাদেরকে একটা মুখটা বন্ধ রাখ, তোর হয়ে কথা বলছিস, মুখটা বন্ধ রাখ। তো একটা কথা বলতে চাইছি তোমাদেরকে, কিছুদিন আগে আমার ভাইয়ের একটা ইনস্টাগ্রামে ভিডিও ভাইরাল साइड में लगा देना ना, साइड में क्लिप लगा देना। হ্যাঁ মানে দেখো সাইডে চলছে, হয়তো মিউট আছে ভিডিওটা, ঠিক আছে? नहीं वो तो गाना नहीं। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। ভিডিওটা দেখে নাও তোমরা, আগে ভিডিওটা দেখো, এটা আমার ঠিক আছে? দাঁড়া, এতটাই ভিডিও দেখে নিয়ে এবার বলছি, যেই ভাই বানিয়েছে কেন না কেন, ভালোই বানিয়েছো ভিডিও। আর ভিডিও, এইসব ভিডিও করতে গেলে অনেক মেহনত লাগে, আর অনেক গালাগালিও খেতে হয় এইসব ভিডিওর জন্য, জিগড়ার দরকার হয় এই ভিডিওগুলো বানানোর জন্য। কিন্তু ভাই তুমি আমার পেলে। কিন্তু হ্যাঁ
ঠিক আছে এইগুলো হয়, এগুলো নর্মাল হয়, অনেকে করে, ঠিক আছে, অনেক গালাগালি খেতে, मेहनत तो এতেও আছে, बट अगर उसने अपने मुंह में सटा के अगर किया तो वो गलत है, तो गलत है। মানে झूठा সব কিছু ঠিক আছে, डालना चाहिए, হ্যাঁ, झूठा नहीं करना चाहिए। কিন্তু এই জিনিসটা কি মানে এটা তো খুব বাজে একটা সাইন বলো, এটা বাজেও লাগছে জিনিসটা এরকম করে এমনি করে। তারপরে ভিডিওটা ভালো করে দেখো, জুম করে দেখানো হবে, তোমরা দেখে নাও, স্ক্রিনে চলছে হয়তো, জুম করে দেখে নাও। মানে এইটা কি এমনি নিজের মুখে করার পর আবার ওর মুখে বলছে, আবার সাইনটাও তো বাজে, অবভিয়াসলি বাজে, মানে করছো করো, লোকের পিছনেও লাগছো, সেটা তোমার কন্টেন্ট, তুমি ওইভাবেই বানাও ভিডিও, আমরা সাপোর্ট করছি এইসব জিনিসগুলো, ঠিক আছে, ঠিকই করছি, কিন্তু এই নিজের মুখে এঁটো করে কারোর মুখে হাত ঢোকানো এইটা ভুল জিনিস, এই জিনিসটাই করো না, বাদ বাকি সবই ঠিক আছে, তোমার ভিডিও ভালো দেখেছি, হাসির হয়, ভালো লাগে, কিন্তু এইগুলো কিন্তু অন্যায়টা করো না, এই নিজের মুখে এঁটো করে তুমি পাপটা পাবে। এ তো আজকেই ছিল, বা তুমি যার সাথেই লাগছো না কেন, সে একদিনই তোমার সাথে দেখা হলো, মানে কিছু কোনে 20 মিনিটের ঝগড়া, তারপরে তোমাকে আমরা চিনি না, তোমরা আমাকে চেনো, এরকম ব্যাপার একটা, ঠিক আছে, কিন্তু ঠাকুর তো সবাইকে চেনে, সবসময় চেনে, ওনার খাতায় ভুলানোটা লেখা নেই ওনার খাতায় কোথাও, ঠিক আছে, তো ওনার কাছে সব নোট হচ্ছে যে তুমি নিজের মুখে এটা করে লোকের, হয়তো তুমি এটা করোনি কিন্তু তাও জিনিসটা বাজে দেখাচ্ছে ভাই, কি তুমি এমনি করে তো তারপরে কারণ হয়তো তুমি বলতে পারো কি আমি এটা করিনি, ভালো করে দেখো, কিন্তু তাও জিনিসটা বাজেই দেখাচ্ছে। কি এইটা ছাড়া তুমি যদি ওর মুখে আঙুল ঢুকিয়ে দিতে, বাইরের নাকে আঙুল ঢুকিয়ে দিতে, বাইরের মেয়েকে একটা চাটি মেরে চলে দেয়, তাও ফানি থাকতো, জিনিসটা কমেডি হতো জিনিসটা, এইটা বাজে জিনিস দেখাচ্ছে, বাজে জিনিস তুমি দেখাচ্ছ, বাকি তুমি সব ঠিক আছে, তুমি আমি তো বলি তুমি চড় মেরে দিতে না, মুখের মধ্যে আঙুল ঢুকিয়েছো ওইটাও মুখের মধ্যে মানে কিছু খাবারের জিনিস বা কিছু ঢুকিয়ে দিয়ে চলে যেতে, ওইটাও ফানি আর কমেডি লাগতো, কিন্তু বাজে লাগতো না, তুমি এইটা যেটা করেছো এটা খুব বাজে লাগছে। কিন্তু তুমি যদি আমার এত ভিডিও বড় দেখে ট্রেনের থাকো, মধ্যে আমার গেছি। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তো তুমি এই জিনিসটাই একটুখানি ইমপ্রুভ করার চেষ্টা করবে, আর কিছু তো বলার নেই, একটা পাবলিক হিসেবেই তোমাকে রিভিউটা দিলাম আমি, বাকি তুমি বুঝবে, আর যারা এই ভিডিওটা দেখছে তাদের কি ধারণা তারা প্লিজ কমেন্টস করে নিশ্চয়ই বলো, ঠিক আছে। আমি এখন যাচ্ছি পার্লার, বাই। কেন পার্লার কেন আসছিস? পার্লার যাচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। আমার দিদির থাইরয়েড হয়েছে, কালকে রিপোর্ট আসবে, বল দি মিষ্টি খাওয়াবি না থাইরয়েডে? এরপরে যদি কেউ দেখো না জুতো মুখের মধ্যে ঢুকিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।